হসপিটাল থেকে পার্সোনাল বন্ডে সই করে স্বস্তিককে হুইল চেয়ারে নিয়ে বেরিয়ে পড়েছে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে গীতা। এর মধ্যেই গীতা বলে, স্বস্তিকবাবু, আজকে আপনাকে উঠে সাক্ষী দিতেই হবে। আপনি এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকতে পারেন না স্বস্তিকবাবু, বলেই নিয়ে যায়। কোর্টে অগ্নিজিৎ মুখার্জি কেস শুরু করে আর বলে, ইওর অনার, এই কেসটা জলের মতোই পরিষ্কার। এখানে সাত্বিক আর গীতা একে অপরকে ভালোবাসে, কিন্তু বাদ সেধেছিল স্বস্তিক মুখার্জি। তাই স্বস্তিক মুখার্জিকে একজন গুন্ডাকে দিয়ে এত মেরেছে যে সেই স্বস্তিক মুখার্জি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গনসা গাঙ্গুলি তখন উঠে কথা বলতে শুরু করে আর বলে, এটা সম্পূর্ণ ভুল কথা। স্বস্তিক মুখার্জি নিজে এসে এখানে সবটা বলবে, আর যারাই অন্যায় করেছে তাদের শাস্তিও দেবে স্বস্তিক মুখার্জি। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, স্বস্তিক মুখার্জিকে এখানে নিয়ে আসাটা সম্ভব নয়, উনি অসুস্থ। আর তখন অন্যদিকে গনসা গাঙ্গুলি বিধানকে ডাকার জন্য অনুরোধ করে হুজুরের কাছে, আর বিধানকে কাঠগড়ায় তোলা হয়। ব্রজবালা মুখার্জি বিধানের মুখোমুখি হয়ে প্রশ্ন করে আর বলে, বলো, কে তোমাকে টাকা দিয়েছিল স্বস্তিককে মারার জন্য? বিধান তখন ভুল করে একবার সাত্বিকের নাম বলে আর একবার গীতার নাম বলে। আর ব্রজবালা মুখার্জি হুজুরকে বলে, হুজুর, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ছেলেটা কীরকম মিথ্যে কথা বলছে, সাজিয়ে গুছিয়ে বলতে পারছে না। এর মধ্যেই গীতার উপর অ্যাটাক করা হয়। গুন্ডাদেরকে মেরে স্বস্তিককে নিয়ে ফিরছে গীতা কোর্টেই। আর অন্যদিকে ব্রজবালা মুখার্জি বিধানের মুখ থেকে সত্যি বলানোর চেষ্টা করে। কোর্টে উপস্থিত হয়েছে গীতা স্বস্তিককে নিয়ে আর বলে, হুজুর, এই সেই স্বস্তিক মুখার্জি যাকে নিয়ে এত কথা হচ্ছে, আর এই স্বস্তিক মুখার্জি এখানে এসে নিজে সাক্ষী দেবে। কথাটা শোনার পরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার, স্বস্তিক মুখার্জি অসুস্থ, আর তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ঠিক মতন দাঁড়াতেও পর্যন্ত পারছে না, হুইল চেয়ারে করে এসেছে, সে কি করে সাক্ষী দেবে? গীতা বলে, দেবে সাক্ষী, ওনাকে কাঠগড়ায় দাঁড় করানো হোক, উনি সাক্ষী দিয়ে বলবে যে আমরা কোনো অপরাধ করিনি, আমরা নিরপরাধ মানুষ। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে যে আমিও ওনাকে ক্রস চেক করতে চাই। শুনেই সাত্বিক বলে, ড্যাড, তুমি এটা করতে পারো না, ও অসুস্থ। আর তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কি করব সেটা আমি কাউকে কৈফিয়ত দেব না। আর তার মধ্যেই গীতা স্বস্তিককে বারবার করে ডাকতে থাকে আর বলে, স্বস্তিকবাবু, আজ আপনাকে উঠতেই হবে, উঠুন স্বস্তিকবাবু। আর তখনই গীতার ডাক শুনে স্বস্তিকের হাত পা নড়তে শুরু করে, আর বোঝাই যাচ্ছে স্বস্তিক তো সাক্ষী দেবেই, আর গীতা আর সাত্বিককে নির্দোষ প্রমাণিতও করবে।